ভুড়ি খেলে নাকি 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয় না। এই কথা জানার পর থেকে আমার আম্মু সহ আমরা কেউ ভুড়ি তেমন একটা খাই না। আমার আম্মু তো একদমই গরুর ভুড়ি খেতে চায় না, কারণ যদি দোয়া কবুল না হয় তাহলে কি হবে। সেই কথা শোনার পর থেকে আমিও আসলে অনেক বছর ধরে ভুড়ি খাওয়াই ছেড়ে দিয়েছি। আমি জানি তোমরা অনেকে আছো আমার মতো যারা দোয়া কবুল না হওয়ার ভয়ে গরুর ভুড়ি খেতে চাও না, তাদের জন্য আজকে আমার এই রেসিপি। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চিন্তা করলাম আম্মুর জন্য এমন কিছু রান্না করি যেটা খেলে আম্মুরও ভালো লাগবে, সাথে ভুড়ি ভাজির মতো অনেক মজাদার হবে। আমি বাঁধাকপি প্রথমে ভাজি করে নিয়েছিলাম, সাদা ভাজি। এটা কিন্তু আমার কাছে সাদাটাই ভালো লাগে, মানে হলুদ দিলে ভালো লাগে না। তারপর নিয়ে নিয়েছিলাম আমি কিছু মুরগির চামড়া, আর এই মুরগির চামড়াটা দিয়ে আমি কিন্তু ভুড়ি ভাজি করব। এবার একদল লোক এসে বলবে, আফামনি আমরা তো মুরগির চামড়া খাই না, যারা খান না তারা দূরে থাকে। আমার এইভাবে করে রান্না করে খেতে খুবই ভালো লাগে, সাথে তোমরা যদি এটাকে এভাবে করে রান্না করে খাও তোমরাও এটা টেস্ট অসাধারণ পাবা। এটাকে ভালোমতো পুড়িয়ে ভালোমতো পরিষ্কার করে নিয়েছিল। এর এদিকে আমি আলু ছিলতেছিলাম। এখন আলুগুলোকে একদম ভুড়ি ভাজির মতো যেভাবে করে দিতে হয় ঠিক সেইভাবে করে কুচি কুচি করে কাটবো আমি এগুলো। আমি এত পাকা রাঁধুনি না, কিন্তু আলু কুচি কুচি করে এত বেশি কাটতে পারি না, মোটামুটি কাটতে পারি। কিন্তু যখন আমি রান্না করি একদম মনের মাধুরী মিশিয়ে রান্না করি, যেন অবশ্যই মজা হয়। আর তোমরা যেই খাবারই রান্না করো না কেন ভালোবাসা দিয়ে রান্না করে দেখবে সেটা টেস্টই আলাদা হবে। আর এই যে দেখো আলুটাকে আমি ঠিক এরকম কুচি কুচি করে নিয়েছিলাম। কড়াইতে কিছু তেল গরম করতে দিয়ে দিব, আর তেল যখন একটু গরম হয়ে যাবে সাথে দিয়ে দিব পেঁয়াজ। প্রথমে তো জিরা ফোড়ন দিতে আমি ভুলে গিয়েছি, পরে আমি জিরা গুঁড়া করে দিয়েছি। তোমরা যদি দিতে চাও তাহলে আগে জিরাটা ফোড়ন দিয়ে দিবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম কিছু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু বেশি করে দিতে হবে যাতে কোনো রকমের গন্ধ না আসে। আর আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই ঝালটা একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম। ভাই পর এত পড়তেও সময় লাগে। ভাবতেছিলাম একটু একটু করে পড়বে, কিন্তু একটু করে পড়তেছ না। যাক একটু একটু পড়ে যা। ওফো, একটু করে পড়ছে, এবার হইছে, অর্ধেক দিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে এসেছিলাম দারচিনি, এলাচি, লং, তেজপাতা। একটু বেশি করে দিবা তাহলে গ্রানটা ভালো আসবে। এটাকে মনের মাধুরী মিশিয়ে রান্না করতে হবে, মানে মিক্সড করতে হবে। হলুদ, লবণ যা লাগে সবকিছু দিয়ে ভালো মতো কষাইতে হবে যাতে আদা রসুনের গন্ধটা না আসে। আমি তেমন একটা ভালো রান্না করতে পারি না, সো গরুর গোছ, মাছ, মুরগি এগুলো বেশিরভাগই আমার আম্মুই রান্না করে, সো ওগুলো ভিডিও করা হয় না। যেগুলো আমার মানে ইউটিউবে ইউনিক গুলো থাকে সেগুলো আমি নিয়ে আসি রান্না করে দেখানোর জন্য। তারপর আলুটা ভালো মতো কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব মুরগির চামড়াগুলো, আর এগুলো ভালো মতো কষিয়ে তারপর রান্না করব। আম্মু অল্প কিছু বেসন গুলিয়েছে, এগুলোকে বেগুনি বানাবো। এটা হচ্ছে শুক্রবারের ব্লগ, আর আমি হচ্ছে শুক্রবার একটু গ্যাস ছিল তাই ভাবতেছিলাম সন্ধ্যাবেলা একটু মজাদার খাবার খাবো। তো বেগুনিটা আমার কাছে ভালো লাগে, তার চেয়ে বেশি পছন্দ করে আমার বোন। কিছুক্ষণ পরে দেখি গ্যাসে রফা দফা হয়ে গেছে, তো রাইস কুকারে এটাকে বসাই দিলাম কষানোর জন্য। এত লেট করে রান্না করতে আমার মোটেই ভালো লাগে না, এই জন্য আমি চাই যে একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায়। গ্যাসের চুলা এতক্ষণ রেখে দিলে আরো 2 ঘন্টা সময় নষ্ট হইতো, তাই এটাকে রাইস কুকারে দিয়ে দিয়েছি। রান্নাটা হয়ে গেলে শেষে একদম দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা জিরাটা। সবকিছু শেষে কিন্তু জিরা গুঁড়া দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। কম আছে চুলায় কিন্তু আমি বেগুনি বানাচ্ছিলাম, আর বেগুনিগুলো খুব মচমচে হয়েছে। নেক্সট ব্লগে আমি তোমাদেরকে দেখিয়ে দিব বেগুনি কিভাবে মচমচে করা যায়। মুড়ি ভাজি হওয়ার সাথে সাথে এত সুন্দর জ্ঞান আসতেছিল, আজকে মুড়ি ভাত দিয়ে আজকে ভুড়ি ভাজি দিয়ে খাবো। থাকছে বেগুনি, উফ কি যে মজা। নিউ মার্কেটে কিন্তু ঠিক এইভাবে করে বানিয়ে তারপরে বিক্রি করে, সো আজকে বাসায় ট্রাই করে দেখলাম, অনেক ভালো হয়েছে। তোমরা যারা গরুর ভুড়ি খেতে পারো না তারা কিন্তু মুরগির ভুড়ি খেতে পারো, সো তোমরা এইভাবে করে ট্রাই করে দেখবা বাসায়। বোনকে দিয়ে টেস্ট করেছিলাম, কেমন হয়েছে? অনেক মজা হয়েছে, অনেক মশাও। থ্যাংক ইউ, এটা অনেক মজা ছিল। তোমার হাতের মুড়ি সবসময় অনেক মজার হয়। থ্যাংক ইউ।